এখানে বিজেপির যে প্রার্থী হয়েছে তার নাম শুনেছেন, তার পরিচিতি জানেন? আমাদের প্রার্থী আছে তাপস মণ্ডল। 3 দশকের বেশি সময়ের শিক্ষকতা জীবনে তিনি হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে দিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এই মানুষটার পাণ্ডিত্য এবং সামাজিক মর্যাদা কার্যত প্রশ্নাতীত। অন্যদিকে বিজেপির প্রার্থী খুনের ঘটনায় অভিযুক্ত। 2016 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ নিয়ে বিবাদের জেরে তার বিরুদ্ধে মথুরাপুর থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। নির্বাচনী মনোনয়ন পত্র অনুযায়ী তার বিরুদ্ধে দাঙ্গা করা, ধ্বংসাত্মক কার্যকলাপ এবং জালিয়াতির মতো মারাত্মক অপরাধ এবং একাধিক মামলা রয়েছে। এই হচ্ছে বিজেপির প্রার্থী পরিচিতি। আপনি দেখবেন কোন ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, দুরম্বরী, চোর, ছাচ্চোর, খুনি, ধর্ষক, দুরম্বরী, বেঈমান সব বিজেপিতে। ভালো লোক বিজেপিতে পাবেন না। যার বিরুদ্ধে খুনের মামলা সে প্রার্থী, যার বিরুদ্ধে দাঙ্গার মামলা সে প্রার্থী, যার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা সে প্রার্থী। আর অন্যদিকে তাপস বাবু জোড়াফুলের প্রার্থী। পার্থক্যটা স্পষ্ট। আমি আপনাদের বলবো যে এই রায়দিঘি বিধানসভাতে অলোক জলদাতা রয়েছে। দীর্ঘদিন তিনি জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন। আগামী দিনও দল তাকে কাজে লাগাবে সাংগঠনিকভাবে। এখানে 3 কোটি টাকা ব্যয়ে রায়দিঘি বাস টার্মিনাসের কাজ প্রায় শেষ। প্রথমে আগে কি হতো, বেসরকারি বাসে চেপে ডায়মন্ড হারবার, তারপর ডায়মন্ড হারবার থেকে আবার বাস ধরে কলকাতা, না হলে মথুরাপুর থেকে ট্রেনে কলকাতা যাতায়াত করতে হতো। এখন বাস টার্মিনাসের কাজ প্রায় শেষ।